ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা 9 দাগ থেকে শুরু করছি। 9 দাগ এটা বলেছে লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটির সমাধান নির্ণয় করি। এখানে দুটো সমীকরণ আছে, দুটো সমীকরণকে আমরা লেখচিত্রে স্থাপন করব, লেখচিত্র আকারে প্রকাশ করব। করার পরে যে ছেদ বিন্দুটা হবে সেই ছেদ বিন্দুর এক্স এর মান এবং ওয়াই এর মান, এই দুটো মানই হচ্ছে সমীকরণের সমাধান। তাহলে এটা হলো 1 নম্বর সমীকরণ। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে 3x সমান হচ্ছে এই 12 আর এই 2y উপরে গেলে -2y, বা x সমান হচ্ছে 12 - 2y/3। এবার আমরা x y করে তিনটে মান নেব। তোমরা জানো কিভাবে বিন্দু তিনটে নিতে হয়। এখানে একটা করে y এর মান ধরবো, তার জন্য x এর মান আসবে। তো আমরা এখানে y এর মানটা এমন ধরবো যাতে এই পুরো মানটা 3 দ্বারা ভাগ যায় এমন সংখ্যা আসে। তাহলে এখানে আমরা প্রথমে y এর মান 0 নিচ্ছি। y যদি 0 হয় তাহলে এখানে 2 × 0 মানে এই মানটা 0 হলো। তাহলে 12 - 0 মানে 12, এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে না 4। এবার এটাকে যদি আমরা 6 ধরি তাহলে 6 দিয়ে 12 এবং 12 - 12 মানে 0। তাহলে আমরা এখানে যদি 6 ধরি তাহলে উপরের মানটা হচ্ছে 0, 0কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 0। এবার একটা নেগেটিভ মান আমরা যদি মাইনাস ধরি, -6 ধরলে মাইনাসে মাইনাসে প্লাস, 6 × 2 = 12, 12 × 12 = 24, 24কে 3 দিয়ে ভাগ করলে 8। তার মানে আমরা y এর মান -6 ধরতে x এর মান এসছে কত না 8। তো এবার 2 নম্বর সমীকরণটা দিয়েছে 12 সমান 9x - 2y। এটাকে আমরা আগের মতো করে সাজিয়ে নেব। তো এটা থেকে আমরা y কে বাম দিকে নিচ্ছি, কারণ এটা বাম দিকে এলে প্লাস হবে। তাহলে 2y সমান, ডান দিকে 9x ছিল আর এইটা 12টা ডান দিকে গেলে -12 হবে। এবার দুইটা ভাগ হয়ে গেলে y সমান দাঁড়াচ্ছে 9x - 12/2। এবার আমরা আগের মতো তিনটে করে মান বার করব, তিনটে করে বিন্দু স্থানাঙ্ক মানগুলো আমরা নিয়ে নেব। তাহলে এখানে একটা করে x এর মান ধরবো, তার জন্য একটা করে y এর মান আসবে। এখানে যদি x এর মান আমরা 0 ধরি তাহলে এটা পুরোটা 0 হচ্ছে, 0 - 12 মানে -12/2 মানে -6। তাহলে x এর মান 0 হলে y সমান হচ্ছে কত না -6। এবার এই x এর মান আমরা যদি 2 ধরি তাহলে 9 × 2 = 18, 18 - 12 মানে 6, তাহলে 2 দিয়ে ভাগ যাবে। তাহলে x এর মান আমরা ধরছি কত না 2, 2 ধরলে কত হলো 9 × 2 = 18 - 12 মানে 6কে 2 দিয়ে ভাগ করলে 3। এবার এটা একটা মাইনাস মান ধরছি, এটা যদি -2 ধরি তাহলে 9 × 2 = 18, -18, -18 - 12 মানে -30, তাকে 2 দিয়ে ভাগ করলে -15। তাহলে -2x এর মানের জন্য y এর মান হলো -15। তাহলে তিনটে করে আমরা মান পেয়েছি, এগুলোকে আমরা এবার লেখচিত্রে স্থাপন করব। তাহলে এইভাবে আমরা দুটো অক্ষ নিলাম, x ও x' এবং y ও y', পরস্পর লম্ব অক্ষ দুটো পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই ও বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0, 0। এবার ক্ষুদ্রতম প্রত্যেকটা বর্গক্ষেত্রের বাহুকে আমরা 1 একক ধরে নিচ্ছি। 1 নম্বর সমীকরণের যে তিনটি বিন্দু আমরা পেয়েছিলাম, প্রথমটা হচ্ছে 4, 0। এখান থেকে 1, 2, 3, 4, 4 মানে ডান দিকে x এর মান, আর 0 মানে এই বিন্দুটা। এইটা হলো 4, 0। এবার 2 নম্বর বিন্দু হচ্ছে 0, 6। তাহলে এইটাই 0। এবার 6 হলে 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে 0, 6। আরেকটা বিন্দু হচ্ছে 8, -6। তাহলে এখান থেকে এই 5, 6, 7, 8, -6 মানে নিচের দিকে যাব, এই হলো -5 আর এই 1, এটা হলো -6। এই বিন্দুটা হলো 8, -6। প্রথমে তোমরা একটা সরলরেখা এইভাবে দাগ কেটে নেবে, লাস্টে করতে গেলে তোমাদের গুলিয়ে যাবে। অনেকগুলো যখন বিন্দু চলে আসবে তখন তোমাদের একটু সমস্যা হবে, এই জন্য এইভাবে প্রথমে দাগগুলো কেটে নেবে। তাহলে a,
বি। তাহলে একটা সরলরেখা আমরা পেলাম। এবার 2 নম্বর সমীকরণের থেকে যে 3টে বিন্দু পেয়েছিলাম, প্রথম বিন্দু হচ্ছে 0 -6। তাহলে এইটা হলো 0, ওয়াই এর মান -6 মানে নিচের দিকে, তাহলে এটা হলো -5 আর এই এক -6। তাহলে এই বিন্দুটা হচ্ছে 0 -6। এবার দ্বিতীয় বিন্দুটা পেয়েছি আমরা 2 3। তাহলে 2 x এর মান 2 এইখানে, আর 3 উপর দিকেই যাবে, 1 2 3। এই বিন্দুটা হচ্ছে 2 3। আরেকটা বিন্দু হচ্ছে -2 -15। -2 এই বাম দিকে, x এর মান -2, -15 নিচের দিকে, এই পর্যন্ত হচ্ছে -10, আর এই হচ্ছে -15। এই বিন্দুটা হচ্ছে -2 -15। এবার এই 3টে বিন্দুকে আমরা যোগ করব। এটা হচ্ছে সিডি সরলরেখা। তাহলে সমীকরণ দুটির মানে এ বি এবং সিডি সমীকরণ দুটি পরস্পর এই 2 3 বিন্দুতে ছেদ করেছে, মানে ছেদ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2 3। তাহলে সমাধান হচ্ছে এক্স এর মান 2, ওয়াই এর মান 3। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি, অতএব নির্ণয় সমাধান এক্স সমান 2, ওয়াই সমান 3। তো এর যে লেখাটা হবে, 8-এর 1-এর অঙ্কটা তোমরা দেখে নেবে, ওখানে যে লেখাটা আছে একই থাকবে, শুধুমাত্র এই বিন্দুগুলো পজিশন চেঞ্জ হবে, মানে মানগুলো শুধু চেঞ্জ হবে। আচ্ছা, এবার দেখো 10-এর দাগে বলেছে x/3 + y/4 = 2 সমীকরণটি লেখচিত্র অঙ্কন করি, এবং সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল হিসেব করি। এর প্রথমে আমরা লেখচিত্রটা অঙ্কন করব এবং একটা ত্রিভুজ উৎপন্ন হবে। যেভাবে আমরা লেখচিত্র অঙ্কন করি সেইভাবে প্রথমে মানগুলো বার করে নিয়ে লেখচিত্রটা অঙ্কন করব। সমীকরণটা আছে x/3 + y/4 = 2, বা সাজিয়ে লিখলে, মানে এটাকে যদি আমরা লসাগু করি, 4 3 12 হচ্ছে লসাগু, 3 দিয়ে ভাগ করলে 4, 4 গুণ x মানে 4x, প্লাস এই 4 দিয়ে ভাগ করলে 3, 3 × y মানে 3y = 2, বা কোনাকুনি গুণ করে দিলে 4x + 3y সমান 12 দিয়ে 24, বা 4x = এই 24 - 3y, বা x সমান হচ্ছে 24 - 3y/4। তাহলে এইভাবে আমরা এবার একটা করে ওয়াই এর মান ধরবো, তার জন্য একটা করে এক্স এর মান আসবে। তাহলে 3টে বিন্দু আমরা প্রথমে নির্ণয় করে নেব। তো এখানে দেখো, আমরা যদি প্রথমে এই ওয়াই এর মান 0 ধরি, তাহলে এই 24টাকে 4 দিয়ে ভাগ যাচ্ছে, মানে এই মানটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই সমান 0 হলে এই মানটা 0, 24 - 0 মানে 24, কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24, তাহলে 6। এবার এই ওয়াই এর মান একটু বড় করে ধরছি, আমরা যদি 4 ধরি, তাহলে 4 3 12, 12, 24 - 12 মানে 12, তাকে 4 দিয়ে ভাগ করলে 3। তাহলে ওয়াই 4 হলে এক্স এর মান কত হচ্ছে না 3। এবার একটা মাইনাস মান আমরা ধরবো, এটা যদি আমরা -4 ধরি, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, 4 3 12, 24 আর 12 36, 36কে 4 দিয়ে ভাগ করলে 4 9 36। তাহলে আমরা 3টে মান পেলাম। এবার এটা দিয়ে আমরা লেখচিত্র অঙ্কন করব। তাহলে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটো লম্ব অক্ষ পরস্পর অভিমুখে ছেদ করেছে। এক্ষেত্রে আমরা প্রতিটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটা বাহুকে আমরা 1 একক ধরছি। তাহলে যে 3টে বিন্দু আমরা পেয়েছিলাম 6 0 প্রথমে, তাহলে এক্স এর মান 6 মানে ডান দিকে যাব। তাহলে এই হচ্ছে 6, কারণ এই হালকা মোটা যে দাগগুলো এটা 5, আর বড় মোটাগুলো এগুলো হচ্ছে 10। তাহলে 5 আর 1 এই হলো 6, 6 এবং 0 ওয়াই এর মান মানে এই জায়গায়, তাহলে এটা হলো 6 0। এবার পরেরটা দিয়েছে, পরেরটা মান বেরিয়েছিল 3 4। তাহলে 1 2 3, এক্স এর মান 3 আর ওয়াই এর মান 4, মানে ধনাত্মক মান উপর দিকে 4 ঘর, 1 2 3 4। তাহলে এই বিন্দুটা হচ্ছে কত না 3 4।
তারপর এটা হচ্ছে 9 - 4, তাহলে বাম দিকে 9 ডান দিকে যাচ্ছি আমরা, এক্স এর মানটা ডান দিকে, তাহলে এই 10 এর আগে পর্যন্ত এই হচ্ছে 9 - 4 মানে নিচের দিকে যাব, তাহলে 1 2 3 4, এই বিন্দুটা হচ্ছে 9 - 4। এবার আমরা স্কেল দিয়ে তিনটে বিন্দু যোগ করলে একটা সরলরেখাও পাবো এবং একটা ত্রিভুজও পাবো। ধরো এটা এবি সরলরেখা। এবার এই এবি সরলরেখাটা দেখো, এই যে অক্ষ, এই এক্স অক্ষকে ধরো এই পি বিন্দুতে ছেদ করেছে, এইটা হচ্ছে ছেদ বিন্দু, আর ওয়াই অক্ষকে এখানে ধরো কিউ বিন্দুতে ছেদ করেছে, কিউ বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটা হচ্ছে কিউ বিন্দু। তাহলে এই যে ছেদ বিন্দুটা, এটা ভালো করে খেয়াল করো, এই বিন্দুটা স্থানাঙ্ক যদি আমরা দেখি এখান থেকে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এটা হচ্ছে 80। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই ওপি, এই দৈর্ঘ্য হচ্ছে 6, কারণ এই যে 60 মানে এই হলো 6 ঘর মানে 6 একক, এই একটা বর্গক্ষেত্রের বাহুকে আমরা 1 একক ধরেছি, তাহলে এদিকটা হলো 6 আর এদিকটা হচ্ছে 8। তাহলে এই যে ত্রিভুজটা হচ্ছে ও পি কিউ, এই ত্রিভুজের ভূমি হচ্ছে 6 আর লম্ব হচ্ছে 8 একক, আর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে সেই সেই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা ক্ষেত্রফলটাও পেয়ে যাচ্ছি। সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, দেখো এই বিন্দুটা অ্যাকচুয়ালি 80 নয় 08, মানে এক্স এর মান 0, ওয়াই এর মান 8, এটা হচ্ছে 08, এটা একটু খেয়াল করে নাও। তো এবার লেখাটা দেখো, লেখাটা এইভাবে হবে যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অক্ষ অক্ষ অঙ্কন করে প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে বাহুকে 1 একক ধরে যে তিনটি বিন্দু আমরা স্থাপন করছি 6 0 3 4 এবং 9 - 4 বিন্দুগুলি যোগ করে এবি সরলরেখা পেলাম। এবার এই এবি সরলরেখা যেটা দেখাচ্ছিলাম যে এক্স অক্ষকে পি বিন্দুতে এবং ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করেছে, এই ছবিটা যদি তোমরা দেখো, এক্স অক্ষকে পি বিন্দুতে এবং ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তো এখানে পি বিন্দু এবং কিউ বিন্দু স্থানাঙ্ক দুটো আমরা দেখেছি যে 60 এবং 08। এবার 60 মানে ওপি মানে এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য কত হচ্ছে 6 একক, আর ও কিউ মানে ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্য হচ্ছে কত 8 একক। এবার যে ত্রিভুজটা হলো, ত্রিভুজের ক্ষেত্রফল মানে আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি মানে ওপি ইন্টু ও কিউ মানে উচ্চতা, তাহলে হাফ ইন্টু 6 ইন্টু 3, তাহলে 2 3 6 3 8 24 বর্গ একক। তাহলে এইটা হলো অ্যান্সার। যে এবার 11 দাগে দিয়েছে এক্স সমান 4, ওয়াই সমান 3 এবং 3x + 4y = 12। সমীকরণ তিনটি লেখচিত্র অঙ্কন করি এবং লেখচিত্রগুলি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে এখানে তিনটে সরলরেখা আসবে, তিনটে সরলরেখা ছেদ করলে পরস্পরকে এমন ভাবে ছেদ করবে একটা ত্রিভুজ উৎপন্ন হবে এবং সেই ত্রিভুজের ক্ষেত্রফল এই আগেরটার মতো আমরা হিসেব করে নেব। তাহলে 11 দাগের তাহলে প্রথম সমীকরণটা আছে এক্স সমান 4, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো এখান থেকে খুব সহজে আমরা তিনটে বিন্দু নির্ণয় করতে পারি। অ্যাকচুয়ালি এক্স সমান 4 মানে এক্স এর মান সবসময়ের জন্য 4 এবং ওয়াই এর মান যে কোনো মান আমরা ধরে নিতে পারি। ধরো এখানে 4 4 ধরলাম, এখানে 4 - 4 ধরছি, এখানে 4 0 ধরলাম। তো খুব সহজ মান তোমরা বসিয়ে নেবে। 2 নম্বর যেটা আছে ওয়াই সমান 3, এটাকে আমরা দিচ্ছি 2 নম্বর সমীকরণ। তো এখানেও তাই একইভাবে এক্স বাই ওয়াই তিনটে মান পাবো। তাহলে এটাও আগের মতো ধরে নিচ্ছি। ধরো ওয়াই এর মান 3 মানে সবসময়ের জন্য 3। এবার এক্স এর মানগুলো আমরা ইচ্ছা খুশি মতো ধরতে পারি। ধরো এটা 0 0 ধরলাম, তারপরে 3 -3, তোমরা আলাদা মানও নিতে পারো। এবার 3 নম্বর যে সমীকরণটা দিয়েছে যে 3x + 4y = 12, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এবার এই সমীকরণটাকে আমরা সাজিয়ে তিনটে মান আগে নির্ণয় করে নেব। তাহলে 3x = হচ্ছে এই 12 আর 4yটা ডান দিকে গেলে -4y, বা 3x = 12 - 4y, সরি x =
বাই 3, এটা 3টা ভাগ হয়ে গেল। এবার আমরা এক্স বাই ওয়াই করে 3টে মান নেব, একটা করে ওয়াই এর মান নেব, তার জন্য একটা করে এক্স এর মান আসবে। ধরো এখানে ওয়াই যদি আমরা 0 বসাই, তাহলে এই মানটা পুরো 0 হচ্ছে, তাহলে 12/3 মানে 4। তারপরে দেখো এটা যদি আমরা ওয়াই এর মান 3 বসাই, তাহলে 3×4 12 - 12 মানে 0/3 মানে এটাও 0। আর যদি আমরা -3 ধরি, তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, 3×4 12, 12 12 24, 24কে 3 দিয়ে ভাগ করলে 8। তাহলে 3টি সমীকরণে আমরা মান পেলাম। এই 3টি সমীকরণের মানই আমরা একটা গ্রাফ পেপারের উপরে করব এবং একটা ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে এখানে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটো পরস্পর লম্ব অক্ষ নিয়েছি। ও বিন্দু হচ্ছে মূল বিন্দু, 0 0 বিন্দু। এবার বর্গক্ষেত্র, যে ছোট ছোট বর্গক্ষেত্রগুলো আছে, তার একটা বাহুকে আমরা 1 একক ধরছি। এবার 1 নম্বর সমীকরণ মানে এক্স মান 4 যেটা ছিল, সেটা থেকে যে 3টে বিন্দু পেয়েছি, প্রথমটা হচ্ছে 4 4 4, তাহলে ডান দিকে 1 2 3 4 ঘর যাব, এবং ওয়াই এর মানও +4 মানে উপরের দিকে 1 2 3 4। তাহলে এই বিন্দুটা হচ্ছে 4 4। তারপরে আছে 4 -4, তাহলে এই 4 -4 মানে এই নিচের দিকে 4 ঘর, এটা হচ্ছে 4 -4। তোমরা জানো যেহেতু এক্স সমান দেওয়া আছে, সেটা ওয়াই অক্ষের সমান্তরাল আসবে। এরপরে হচ্ছে 4 0, মানে এই বিন্দুটাই হচ্ছে 4 0, এটা হচ্ছে 4 0। এই তিনটেকে যোগ করলে একটা সরলরেখা আসবে এবং সেটা ওয়াই অক্ষের সমান্তরাল। এটা নাম দেওয়া হলো এবি। এবার 2 নম্বর যে সমীকরণটা ছিল ওয়াই সমান 3 দেওয়া আছে, সেটা অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল আসবে এবং প্রথম মানটা আছে 0 3। তাহলে এই 0, তারপর +3 মানে উপরের দিকে এই বিন্দুটা হচ্ছে 0 3। তারপরে হচ্ছে 3 3, তাহলে ডান দিকে যাবে এক্স এর মান 1 2 3, আর 3 3 মানে এই জায়গাটা আসছে, এই বিন্দুটা হলো 3 3। এবার এইগুলো খুব সাবধানে বসাবে মানগুলোকে, কারণ যেহেতু 3টে সরলরেখা আসছে, অনেকগুলো মান আসবে। তারপরে -3 3, তাহলে -3 1 2 3, এই -3 আর 3 1 2 3, এটা হচ্ছে -3 3। এবার এই তিনটেকে যোগ করলে এটাও একটা সরলরেখা আসবে এবং সেটা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এটা হলো সিডি সরলরেখা। এবার 3 নম্বর যে সমীকরণ আছে, সেটা হচ্ছে 4 0, মানে 1 2 3 4 0, অর্থাৎ এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা। তাহলে এই বিন্দুটাকে আমরা আর লিখছি না, এই বিন্দুটা কিন্তু খেয়াল রাখতে হবে। 3 নম্বর সমীকরণে একটা বিন্দু, স্থানাঙ্ক একটা। তারপরে দেওয়া আছে 0 3, এই 0, তারপর 3 মানে 1 2 3, এটাও আমরা দিচ্ছি না, এখানে এখানে 0 3 একটা মান ছিল আমাদের, এই মানটা এখানে লেখা আছে 0 3। তারপরের মানটা হচ্ছে 8 -3, তাহলে 8 ডান দিকে 8 ঘর, তাহলে এখানে হচ্ছে 5 6 7 8 ঘর, -3 নিচের দিকে 3 ঘর, 1 2 3। এই বিন্দুটা হচ্ছে 8 -3। তাহলে এই তিনটে বিন্দু আমাদের যোগ হবে, কোনটা? এইটা, এইটা এবং এইটা। ধরো এটা হলো ইএফ। তাহলে এই যে তিনটে সরলরেখা পেলাম, তারা যে পরস্পরকে ছেদ করেছে, দেখো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, তাহলে এইটা হচ্ছে উৎপন্ন ত্রিভুজ। তাহলে এখানে নাম দিচ্ছি আমরা পি, এটা কিউ, আর এটা হচ্ছে আর। খুব সাবধানে তোমরা দেবে। তাহলে এই পি বিন্দু স্থানাঙ্ক কত, এখানে লিখে রাখছি পাশে। পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4 0,
এই কিউ বিন্দু স্থানাঙ্ক কত? কিউ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এই বিন্দুটা, এখান থেকে যদি আমরা হিসেব করি তাহলে 1 2 3 4, 1 2 3, এটা হচ্ছে কত? 4 3। আর আর বিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে? না, আর বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এখানে দেখো এই বিন্দুটা, মানে 0 3, এই 0 1 2 3 0 3, এই তিনটি বিন্দু আমরা পেয়েছি। এইখানে একটা জিনিস দেখার আছে, দেখো এই যে ত্রিভুজটা হয়েছে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ এই দুটো রেখা কিন্তু পরস্পরের লম্ব, এবং এই এক্স অক্ষের সমান্তরাল এইটা, আবার ওয়াই অক্ষের সমান্তরাল এইটা, তার মানে এই যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ। আমরা যদি ভূমি এই পি কিউ ধরি, আর লম্ব তাহলে কোনটা হচ্ছে না কিউ আর, এটা হচ্ছে লম্ব। তাহলে ত্রিভুজ হচ্ছে উৎপন্ন ত্রিভুজ হলো ত্রিভুজ পি কিউ আর। তাহলে এই যে পি কিউ আর হলো, তার পি কিউ সমান কত? দেখো এই পি কিউ, এটাকে আমরা যদি ভূমি ধরি, পি কিউ সমান 1 2 3, এটা এই বিন্দুটা হচ্ছে 3 0, এই বিন্দুটা হচ্ছে 4 3, মানে এই দিক থেকে 4 ঘর, এদিক থেকে 3 ঘর, মানে এইটা হচ্ছে কত? 3। তাহলে এটা সমান 3 একক। এবার কিউ আর, এটা সমান কত? না 4 একক। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হচ্ছে? তাহলে এইটা আমরা কি পেলাম, একটু সাজিয়ে যদি লিখি, এইটা হলো আমাদের ভূমি, আর এইটা হলো আমাদের লম্ব। অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু 3 গুণ 4, তাহলে 2 1 2, 2 2 4, 3 2 6, 6 বর্গ একক। এটাই হলো অ্যান্সার। এখানে তোমরা এইভাবে লিখে দিতে পারো, নাম্বার পাবে। আর ডিটেলসে লিখতে গেলে আগের যে অঙ্কটা আছে সেটার মতো পুরো একইভাবে লিখবে। সেখানে দুটো সরলরেখা ছিল, আর এখানে 3টে সরলরেখা, 3টে মান বসাতে হবে, বাকি লেখাগুলো কিন্তু পুরো একই থাকছে। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এই 3টে অঙ্ক খুব ইম্পর্টেন্টও আছে। তো সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।